আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। দিনের শেষে যেমন সূর্য অস্তমিত যায় এবং সূর্য একটি সময় সকালবেলায় সুবহ সাদিকের পরপরই সূর্য উদয় হয়, ঠিক তদ্রূপ মানুষের আয়ুবেলাও ঠিক তদ্রূপ একটা সময় উদিত হয়, একটা সময় অস্তমিত হয়। উদিত এবং অস্তমিত সময় শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, কয়েকটি কাল মানুষ পায়, আবার অনেকে পায় না। এটা মহান মালিকের একটি নিয়ামত এবং সুস্থ থাকাও মহান মালিকের একটি নিয়ামত। তাই এই সময় 4টি থেকে 5টি সময়ের মধ্যে দিয়ে মানব জাতিকে এই মহামানব যে আমরা রয়েছি, মহামানবের মধ্যে যারা আরও উত্তম মানুষ আছে তারা মহামানব নবী রাসূল পয়গম্বর ওলি গাউস কুতুব পীর মুর্শিদ, এনারা সাধনার মাধ্যমে, থার্ড আইয়ের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তারা সামনে এগিয়ে যায় এবং সামনে এবং পিছনে অনেক কথা তারা ধারণ করতে পারে এবং বলে দিতে পারে। এটা সাধনার মাধ্যমে হয়, সাধনা ছাড়া কোনো কিছুই হয় না। তাই সিলসিলা অনুযায়ী এবং আমার ক্লাসের মাধ্যমে এবং যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর মাধ্যমে শিষ্য আগে বাড়ে। যখন শিষ্য আগে বাড়ে তখনই তাকে তার ওস্তাদ পীর মুর্শিদ মাল্য দান করেন, মালা দান করেন। উপযুক্ত হলে সন্তানদেরকে যেমনিভাবে বিবাহ-শাদীর ব্যবস্থা করেন, ঠিক তদ্রূপ যারা তরিকতের সিলসিলায় মাশায়েখ রয়েছে তারাও বুঝতে পারে তার সন্তান, তার শিষ্য কে উপযুক্ত হয়েছে, কে তার এই বাগানটি ধরে রাখতে পারবে, এই বাগানের গাছে, ফুল গাছের পানি দিতে পারবেন এবং এই বাগানটি ধরে রাখতে পারবেন খেদমতের মাধ্যমে, সত্য ন্যায়ের পথে আল্লাহ রসুলের গুণগান করতে পারে। সেইভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দিক নির্দেশনা আসে। বেলায়েতের সময় দিক নির্দেশনা আসে অলি মুর্শিদের কাছে, ওস্তাদ গুরুজনদের কাছে। আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্নের বিভিন্ন দিক রয়েছে। আমরা অনেকে কেউ বুঝতে পারি, আবার অনেকে কেউ বুঝতে পারি না। তো এইভাবে আমরা যেন স্বপ্নের তাবির কেউ করতে পারি, আবার স্বপ্নের কেউ তাবির করতে পারি। এইভাবে জ্ঞানীদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, অফুরন্ত ভাণ্ডার থাকে। আল্লাহ রসুলের পক্ষ থেকে দেয়া নিয়ামতের মাধ্যমে তারা সব কিছু অবলোকন করতে পারে, অনুধাবন করতে পারে এবং সেই বিষয়ে তারা বলে দিতে পারে। তো আমরা সাধনা হতে থাকবো, সত্য ন্যায়ের পথে থাকবো। দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া স্থায়িত্বের কোনো বিষয় নেই, স্থায়িত্বের কোনো কাল নেই, সময় নেই। কিন্তু দুনিয়ায় ঠিক থাকবে, কিন্তু আমি আপনি চলে যাব, কিন্তু একটি সময় এই দুনিয়াও ক্ষয়লয় হবে। তো এই সাধনার মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, আত্মাকে প্রশস্ত করব এবং প্রশান্তি লাভ করার উপায় হলো মহান মালিকের জিকির স্মরণ, দুরূদ শরীফ, কিয়াম শরীফ করা, আল্লাহ রসুলের প্রতি সালাত সালাম পাঠকা, আহলে বাইতের প্রতি, পীর মুর্শিদ, ওলিয়া মুর্শিদের প্রতি ভালোবাসার সুমত, ভালোবাসা রাখা এবং সমাজে যারা রয়েছে সকলের হক আদায় করা, মা বাবার হক আদায় করা, ওস্তাদ গুরুজনদের হক আদায় করা এবং সমাজের সকলের সাথে তাড়াতাড়ি একটি মিল বা মেলবন্ধন তৈরি করা এবং সমাজের মধ্যে যেন একটা গ্রহণযোগ্যতা লাভ হয়, সেইভাবে আমাকে সেটা করে গড়ে তোলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।